ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। এটি আপনার কমেন্টের ভিত্তিতে একটি ভিডিও, যেখানে একজনের প্রশ্ন করেছেন, আমার বোন বয়স 16, মেয়েদের প্রতি আসক্ত, এখন কি করব? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যে বিষয় নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে, যেখানে আমি উল্লেখ করেছি যে আমার লাইফের প্রথম যে আমি পেশেন্ট ডিল করি, সেখানে কিন্তু এই ধরনের বিষয়টি ছিল যে মেয়ের প্রতি আসক্ত। এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রশ্নটি করেছেন কমেন্টের মাধ্যমে। অনেক সময় এটি যেমন বোনের নজর পড়ে, অনেক সময় বাবা মায়ের নজর পড়ে, বা অনেক সময় বন্ধুদেরও কিন্তু নজর পড়ে। দেখা যায় কি, এই যে মেয়ের প্রতি আসক্তি বা আসক্ত যখন হয়, তখন অন্যদের প্রতিও একটা খারাপ যে একটা দৃষ্টিভঙ্গি তাদের কিন্তু হয়ে যেতে পারে। কেননা আমার কাছে যারা পেশেন্ট আসে, অনেক ক্ষেত্রে বলে যে আমি অনেক সময় টপ হিসেবে আমার নিজেকে দেখি, নিজেকে বটম হিসেবে দেখি। এই যে এর মাধ্যমে যে আমার এবং তার সাথে যে সম্পর্কে যে মধুরতা, সেটাকে আমি ফিল করতে পারি। আমার ভালো থাকার যে জায়গা যদি বলেন সারাদিনের ভিতরে কি, এই যে মুহূর্ত সেটি। সো যিনি কমেন্টটি করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি, হ্যাঁ, আপনার যে বোন যদি এরকম হয় আসক্ত, সেক্ষেত্রে সেই আসক্তটা আসলে কী ধরনের? আপনি কি মনে করেন তার শারীরিক সম্পর্ক, অথবা তাদের মনের মিলের জন্য হয়তোবা খুব বেশি একজন একজনকে অ্যাটেনশন দিচ্ছে, অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে কিনা? এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, বর্তমান সময়ে হয়তো সমকামিতার যে কথাটা যদি বলা হয়, অনেকে এটিতে অনেক সময় যখন নিজেকে জড়িয়ে ফেলে, হয়তো এটা সমকামী চিন্তা ভাবনা না, হয়তো বা তার চিন্তা, অনুভূতি এবং আচরণের কিছু বিষয় একজন আরেকজনের সাথে যখন একটা সামঞ্জস্যতা হয়, প্যারালাল হয়, তখন তাদের একটা বন্ডিং হয়, একটা কানেকশন হয়, একটা বিলঙ্গিংনেস হয়। এই থেকে তাদের ভিতরে হয়তো বা একটু বেশি টাইম পাস করা, একত্রে থাকতে চাওয়া, এটি কিন্তু হয়ে থাকে। সুতরাং এই জায়গাটা থেকে আগে ক্লিয়ার হওয়া যে আসলে সে আসক্ত কি না। সেক্ষেত্রে কী করা যেতে পারে? তার এই যে আসক্তির পিছনে কী কী কারণ, একটু প্রশ্ন যদি করতে পারেন, বা আপনার সাথে যদি সে কমফোর্টেবল হয়, কোনো রকমের বিচার বিশ্লেষণ না করে, অর্থাৎ নন জাজমেন্টালি তাকে জিজ্ঞেস করতে পারেন যে ওই যে যার সাথে তার একটা কানেকশন হচ্ছে বা ভালো লাগে, এর পিছনে কী কারণ, তার কী কী জিনিস ভালো লাগে। আমরা যদি দেখি আদম হাওয়া ইসলামিক শরিয়ত মোতাবেক, সেখানেও কিন্তু ভিন্ন লিঙ্গের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। স্বাভাবিকভাবে আমাদের সৃষ্টিকর্তা সবসময় তৈরি করেছে এমনভাবে যে আমি অ্যাট্রাকশন ফিল করব আমার পার্টনারের সাথে। অনেক সময় এই পার্টনার কীরকম হতে পারে যে আমার ভিন্ন সেক্স, অর্থাৎ আমি ছেলে হলে সে মেয়ে, বা মেয়ে হলে ছেলে, এটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এখন সমকামিতার বিষয়টা যদি আসে, এটা কিন্তু ধর্মে একদম, ইসলাম ধর্মে কিন্তু এটাকে, বা অন্যান্য অনেক ধর্মে কিন্তু এটাকে কখনোই গ্রহণযোগ্য হিসেবে দেখে না। যেটা হয় কি, যে অনেক রকমের সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে, বা WHO আপনারা জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে কিন্তু সমকামিতাকে কিন্তু গুরুত্বহীনভাবে দেখেনি, তার গুরুত্ব হিসেবে দেখেছে, এবং সেখানে এটা যে একটা মানসিক রোগ বা এটা খুব বড় রকমের সমস্যা, সেটা কিন্তু দেখে নেয়। এখন আমাদের বাংলাদেশে যারা থাকি, বা বাংলা ভাষায় যারা কথা বলি ইন্ডিয়াতে বা অন্য জায়গাতে, সেখানে কি হয় যে অনেক সময় এটাকে নিয়ে আমরা অন্য রকমের চিন্তা করি, যে আমার বোন বা এই ব্যক্তি যে এভাবে সমকামী হয়ে যাচ্ছে, সেটা তো আসলে একটা পাপ হবে, নীতি নৈতিকতার বাহিরে, সমাজে তাকে চলতে দেওয়া যাবে না। এটা কিন্তু অনেক সময় হয়। তখন কি হয়, ব্যক্তির বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে সমস্যা, সেগুলো কিন্তু তৈরি হয়। এখন আপনার বোনের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, তার সাথে কথা বলতে পারেন, তার কথাগুলো শুনতে পারেন নন জাজমেন্টালি, এবং হয়তোবা এটা যদি আপনি পারেন তো ভালো, না হলে প্রফেশনাল যে কাউন্সেলিং সাইকোলজিস্ট আছে, তাদের কাছে গিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু এটা থেকে আপনার বোনকে হয়তো ভালো রাখার যে চেষ্টা, বা সে যেন ভালো থাকতে পারে, সেটা কিন্তু হতে পারে। আপনার বোনের বয়স 16 বছর, এই যে 16 বছর বয়সন্ধিকালের পরবর্তীতে আমরা কি বলি যে এটা হলো অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অর্থাৎ এই যে কৈশোরকালে, এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এই কারণে, কেননা এরপরই অ্যাডাল্টহুড, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে। তো এই সময়টায় সে যদি কিছু ধারণা বা ধ্যান বা চিন্তা ভাবনা যদি নিয়ে যায়, যেটা নেগেটিভ, সেটা কিন্তু পরবর্তী সারা লাইফ কিন্তু সে এর এফেক্টটা বসে পারে।
কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নিয়ে যান, তাকে কাউন্সেলিংটা করান। এর মাধ্যমেই দেখবেন আপনি যে চিন্তাটা করছেন তার জন্য সেই চিন্তাটা আপনাকে আরও কোনো বেশি ডিস্টার্ব করবে না। তো আজকে ভিডিও এখানে রেখেছি। ধন্যবাদ।